বাবার লাশ কিন্তু সন্তানে কাঁধে নিয়ে ঘুরতে পারে, কবরে নিয়ে যেতে পারে, কিন্তু বাবা তার সন্তানের লাশ কাঁধে নিতে পারে না। এটা বাবার জন্য অনেকটা ভারী হয়, বাবা এটা বরদাস্ত করতে পারে না। কিন্তু আমরা সন্তানরা বাবার লাশ কাঁধে নেই, কবরে নেই, মাটিতেই দাফন করি, কিন্তু বাবা হইয়া এটা সহজ হয় না। সন্তানের লাশ বাবার কাঁধে এটা বড় ভারী হয়। কবর পর্যন্ত বাবা যেতে পারে না। কবরে সন্তানের লাশ বাবা লামাইতে গেলে বাবা অনেক সময় সেখানেই কলিজা পেটে মারাও যেতে পারে। আর বাবার জায়গায় যদি মা হইতো তাহলে মা মারা যেত। কথা বুঝতেছেন? কোন মাকে যদি বলা হইতো তোমার সন্তানের লাশ কাঁধে করে কবরে নিয়ে যাও, কবরে নিয়ে তুমি শোয়াও, মাটি দাও, আল্লাহর কসম শতের মধ্যে অনেক মা সেখানেই মারা যাইত, সহ্য করতে পারত না। কারণ মা বাবার তার সন্তানের প্রতি যে মায়া এবং মহব্বত এটা আল্লাহ প্রদত্ত। তাই নবী বলেন আল্লাহ 4টা ছেলে দিছেন, এই ছেলেগুলারে নিজের হাতে আমি গোসল করাইছি, নিজের হাতে আমি তাদেরকে কাপড় পরাইলাম, নিজের হাতেই তাদেরকে আমি খাটিয়াতে তুললাম, জানাজা নিজেই পড়াইলাম, নিজেই কবরের লাশগুলা আমি লামাইলাম, নিজের হাতে আমি তাদেরকে মাটি দিলাম। সামান্য মনে তো কষ্ট লাগে, কিন্তু আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমি জন্য কান্দি না, আমি কান্দি ওই কারণে আমার তো মা নাই, বাবা নাই। চাচারে বাবার মতো দেখি, আর চাচিকে আমি মার মতো মনে করি। সেই চাচি কেমনে গো মানুষের কাছে গিয়া আমার বিরুদ্ধে কয় আমি নাকি আবেতার। আমার যে 4টা সন্তান মারা গেল, আমার চাচি আইসা আমারে সান্ত্বনা দিল না, আমার আত্মীয় স্বজন আমারে কেউ সান্ত্বনা দিল না। তায়েব থেকে মাইর খাইয়া আসলাম, কেউ সান্ত্বনা দিল না। আমার সন্তানগুলি মারা গেছে, আমি বাবা হিসাবে মনে আঘাত আছে, কিন্তু আমার চাচিরা মানুষের দ্বারে 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 গিয়া কয় আমি আবেতার, আমার নাম নিশানা কি জমিনে থাকবে না। আবেতার শব্দের অর্থ হলো আটপুরা, লেস কাটা, নির্বংশা। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে আবেতার বলে গালি দেয়, আটপুরা বলে গালি দেয়, নির্বংশা বলে গালি দেয়। নিজের আপন চাচি নবীরে যখন আটপুরা বলে গালি দিল, আল্লাহর নবী বলেন মালিক আপনি আমারে ছেলেও দিলেন, মেয়েও দিলেন, কিন্তু আমার চাচি আমারে আটপুরা বলে গালি দিল, আমার নাম নাকি জমিনে থাকবে না। আবু লাহাবের বউ উম্মে জামিল মানুষের কাছে গিয়া কয় তোমরা বাপদাদার ধর্ম ছেড়ে যারা মুহাম্মদের ধর্ম গ্রহণ করছ, শুনো মুহাম্মদের একে একে 4টা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই পৃথিবীতে মুহাম্মদের নাম নিশানা থাকবে না, তার ছেলে নাই, তার বংশ নাই, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তার ধর্ম বেশি দিন জমিনে টিকবে না। এই অপপ্রচারগুলা নিজের চাচি হইয়া মানুষের কাছে করছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে মালিক বরদাস্ত করতে পারলাম না, তায়েফে মাইর খাইছি, আমার মনে কোনো কষ্ট নাই। সন্তান আপনি নিয়ে গেছেন, সেখানেও কোনো কষ্ট নাই। আল্লাহ আমার সাহাবীরা রক্তাক্ত হয়, সেখানেও কষ্ট নাই। কষ্ট হলো আমার আপন লোক হইয়া আমারে কেমনে আটপুরা বলে গালি দিল। আমার চাচি তো আমার সান্ত্বনা দেওয়ার কথা ছিল গো, আমার সান্ত্বনা দেওয়ার কথা, কিন্তু সান্ত্বনা দেয় না, উল্টা আমার বিরুদ্ধে অপপ্রচার করে। শুধু খেয়াল করেন যে কতটা আঘাত নবী পাইছে। এবং আল্লাহ কি বলছেন, রাসূল বলেন আমার 63 বছরের জীবনের সবচেয়ে কষ্টের সময় সূরা কাউসার নাযিল হয়েছে। মানে বুঝেন কষ্ট কারে কয় এবং কত প্রকার। আপনি আমার যদি এমন হইতো টিকতে পারতেন? আঘাতের পর আঘাত। একদিকে হলো দেশের সব মানুষ আপনার বিরুদ্ধে, সবাই মারমুখী আপনার উপরে আক্রমণাত্মক।
2 নাম্বার হলো নিজের ঘরের মানুষ আপনার বিরোধিতা করে। 3 নাম্বার হলো নিজে আপনাকে রক্তাক্ত করছে মারতে মারতে। এরপরে মনে করেন আপনার সাথী সঙ্গী বন্ধু বান্ধবরে মারে। সব আঘাত নিজের সন্তান সহ সব যদি হারাইতেন টিকা থাকতে পারতেন? আল্লাহর নবী এতগুলা আঘাতের পর আঘাত, কোনো অভিযোগ নাই। নবী বলেন আল্লাহ আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আমার কষ্ট লাগছে। আমার চাচি কেমনে গো আমারে আটপুরা বইলা গালিটা দিল। আমার চাচি জানে আমি আঘাতের পর আঘাত। আমারে তো আমার চাচি একবার সান্ত্বনা দিল না, উল্টা আমার বিরোধিতা করলো, আমার আটপুরা বলল। নবীর চোখের পানি যখন ছেড়ে দিছে, আল্লাহ তখন বলে বন্ধু চোখের পানি মুছেন, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলে বলল আমারে যদি কেউ গালি দেয় আমি বরদাস্ত করতে পারি, কারণ আমি মহব্বত করে বান্দা বানাইছি। বান্দা আমি নিজের কুদরতি হাত লাগায়া বানাইছি। আমি আমার বান্দারে বানাইয়া সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করলাম। বান্দারে বানাইয়া আমি আল্লাহ সুন্দর বানাইলাম, আমি শ্রেষ্ঠত্ব দান করলাম। আবার দুনিয়ায় পাঠাইয়া আমার বান্দারে আমি নিয়ামত দিয়া ভরপুর করে রাখলাম। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, আল্লাহ কয় মানুষকে আমি নিয়ামত দিয়া এইভাবে ডুবায় রাখছি। এত নিয়ামত দেওয়ার পরও বলুন তো দেখি মালিক আমার আল্লাহরে মানুষ গালি দেয়নি? কথা হয় না? যেমন আবুল সরকার বাউলে কিন্তু গালি দিছিল, এরকম তার মতো বহু বাউল আউল ফাউল আল্লাহরে গালি দেয়। নাস্তিকরা যেমন দেয়, আস্তিকরাও মাঝে মধ্যে নিজের নাস্তিক দাবি না করে আস্তিক দাবি করে, তারাও আল্লাহরে গালি দেয়। আল্লাহ কয় বলল আমি মানুষ বানাইলাম, মানুষ আমি বানাইলাম, মানুষকে নিয়ামত দিলাম। আমার জমিন দিয়া বান্দা হাঁটে, আমার নিয়ামত খায়, আমার সবকিছু করে। আবার বান্দা আমার নাফরমানি করে, আমার বিরোধিতা করে। এরপরও আমি বান্দারে গজব দিয়া ধ্বংস করি না। আমি আল্লাহর কষ্ট লাগে না, কারণ নিজের হাতে বান্দা বানাইছি। বান্দা গালি দিলেও আমার কষ্ট লাগে না, কিন্তু আমার কষ্ট লাগে যদি আমার বন্ধুরে কেউ গালি দেয়। আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় গো, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। আবু লাহাব একবার নবীরে গালি দেওয়ার কারণে আমার আল্লাহ 5টা আয়াত নাজিল করে একটা সূরা কমপ্লিট করছে, সূরা লাহাব। 3টা আয়াত হইল আবু লাহাবের বিরুদ্ধে, 2টা আয়াত হলো আবু লাহাবের বউয়ের বিরুদ্ধে। আল্লাহ কয় আমার বন্ধুরে কেউ গালি দিলে আমি বরদাস্ত করতে পারি না। বন্ধু আপনার চোখের পানি মুছেন, আপনি কাঁদেন না। আল্লাহ তখন সূরা কাউসার নাজিল করে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ সূরা কাউসার নাজিল করে বন্ধুরে খুশি করছে। প্রথমেই খুশি করলো, কারণ আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই বন্ধু আমি আপনাকে কাউসার দান করলাম। প্রশ্ন করলাম আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূলকে আল্লাহ কাউসার দিল না? আমার নবীরে কেন কাউসার দিল? আল্লাহ কয় বন্ধু আদম নবী এত কান্না কানলো, 350 বছর কাঁদছে, আমি তারে কাউসার দেই নাই। বন্ধু নূহ পয়গম্বর 950 বছর কাঁদছে, আমি কোনোদিন কাউসার তারে দেই নাই। মুসা কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলতো, কিন্তু এত সম্পর্ক কাউসার দেই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ অসংখ্য পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, কাউসার দেই নাই। বন্ধু আমি আপনাকে কাউসার দিলাম। এই কাউসার যে কত বড় নিয়ামত দুনিয়ায় বোঝা যাবে না, পরকালে বোঝা যাবে কাউসারের কত দাম। আল্লাহ কয় আমি আপনাকে কাউসার দিলাম বন্ধু, কাউসার দিলাম। কারণ আল্লাহ কয় বন্ধু আপনার 4জন সন্তান আমি নিয়ে গেছি, আপনার 4টা সন্তান আমি বালেক হওয়ার আগেই নিয়ে গেলাম।
বাবা হিসাবে আপনার মনে আমি একটা আঘাত দিছি। বন্ধু, যদিও আপনি বাবা, সন্তান হারাইলে বাবা মনে কষ্টে পায়, বাবা হিসাবে মনে কষ্ট দিছি গো। কিন্তু বন্ধু, আপনার 4টা সন্তানকে যে আমি নিয়ে গেলাম আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আমি আপনার সন্তানগুলাকে নেই নাই। আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য আপনার সন্তানগুলাকে আমি নিয়ে গেছি। কারণ আপনার সন্তানগুলাকে যদি আমি বাঁচায়া রাখতাম, তাহলে বালেক হওয়ার পরে তাদেরকে নবুয়ত দেওয়া লাগতো। আর তাদেরকে যদি আমি নবুয়ত দিতাম, তাহলে আপনার এই উপাধি আর থাকতো না, খাতামান নবিয়্যিন। আপনি যে শেষ নবী হিসাবে, প্রধান অতিথি হিসাবে আপনারে পাঠাইছি, সর্বশেষ নবী হিসাবে আপনারে পাঠাইলাম। আপনার পরে নবুয়তের দরজায় আমি তালা মেরে দিলাম। আপনার ছেলেরা যদি বেঁচে থাকে, তাদেরকে নবী বানাইলে আপনি আর শেষ নবী হিসাবে মর্যাদা থাকে না। এই জন্য বন্ধু, আপনার ছেলেগুলার আমি দুনিয়ায় বালেক হওয়ার আগে নিয়ে গেলাম। আবার যদি সন্তানগুলাকে বাঁচায়া রাখতাম, নবুয়ত যদি তাদেরকে দিয়া দিতাম, অথবা যদি না দিতাম, অন্যান্য নবীদের ছেলেদের সমানে আপনি লজ্জিত হন। কারণ অন্যান্য নবীদের ছেলেদেরকে আমি নবী বানাইছি। আপনার ছেলেদেরকে যদি নবী না বানাই, তাহলে অন্যান্য নবীদের ছেলেদের তুলনায় আপনার ছেলেদের মান কমা যায়। ঠিক না বেঠিক? তাই আমি যদি নবী না বানাইতাম তাও সমস্যা, নবী বানাইলেও আপনার সম্মান থাকে না। বন্ধু, তাই আমি বালেক হওয়ার আগে নিয়ে গেছি। আপনার 4টা সন্তান নেওয়ার কারণে যে কষ্টটা আপনার মনে পাইছেন, বন্ধু, আমি আপনাকে সান্ত্বনা দিলাম। ছেলে তো নিলাম মাত্র 4 জন, এর বিনিময়ে আপনাকে আমি দিলাম কোটি কোটি, হাজার কোটি রুহানি সন্তান। আপনারা যারা এখানে পড়ছেন, আমরা সবাই নবীর রুহানি সন্তান। নবীর উম্মতরা হলো নবীর রুহানি সন্তান। দেখেন, আমি শুরুতে কিন্তু বলছিলাম এই সূরা নাজিল করে আল্লাহ নবীরে খুশি করছে, সান্ত্বনা দিছে। এই যে আল্লাহ কয় 4 জন সন্তান নিলাম, হাজার হাজার কোটি রুহানি সন্তান দিলাম, এটা সান্ত্বনা। আল্লাহ বলে, বন্ধু, 4টা সন্তান যদি আপনার বেঁচে থাকতো, আপনি নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলতো, সন্তানরা অবশ্যই প্রতিবাদ করত। বাপের বিরুদ্ধে কথা বললে সন্তানরা প্রতিবাদ করত। ওগো নবীজি, ঠিক তেমনি ভাবে এই যে আপনার সন্তান চলে গেছে, প্রতিবাদ করবে না, বিষয়টা এমন না। আপনার তো এর থেকে বেশি হাজার কোটি গুণ রুহানি সন্তান আছে। কিয়ামত পর্যন্ত আপনি নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনার রুহানি সন্তানরা জীবন দিয়া হলেও আপনার ইজ্জত রক্ষা করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু এখানে একটা মেসেজ আছে আমাদের। যেমন আল্লাহ ডাইরেক্ট স্পষ্ট বলছে, আমরা নবীর রুহানি সন্তান। আমরা নবীর কি? রুহানি সন্তান। সন্তানের কিন্তু বাবার প্রতি দায়িত্ব আছে, কথা হয় না? মক্কার মানুষ যখন বলতেছে মুহাম্মদের ছেলে নাই, তো বংশ তো থাকবে না, মুহাম্মদের বংশ ধরে রাখার মতো কেউ থাকবে না, মুহাম্মদের নাম নিশানা থাকবে না, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ কয়, আপনার নিলাম মাত্র 4টা ছেলে। এরা যদি বেঁচে থাকতো, আপনার বিরুদ্ধে কেউ কথা বলে প্রতিবাদ করতে, কিন্তু আমি আপনাকে হাজার কোটি রুহানি সন্তান দিছি। কিয়ামত পর্যন্ত যদি আপনি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আপনার ইজ্জত রক্ষার জন্য, আপনার ইজ্জত রক্ষার জন্য প্রয়োজন আপনার রুহানি সন্তানরা জীবন দিয়া হলেও ইজ্জত রক্ষা করবে। আল্লাহ বলে, বলল, কেন আপনি কান্দেন? কান্নার কোনো কারণ নাই। নিছি মাত্র 4 জন, দিলাম তো হাজার হাজার। তারা আপনারে কয়, আপনার ছেলে থাকলে, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে ছেলেরা প্রতিবাদ করত, অসুবিধা নাই। রুহানি সন্তান আছে, কিয়ামত পর্যন্ত তারা প্রতিবাদ করবে। আর মক্কার মানুষ আপনারে কয়, আপনার নাম নিশানা থাকবে না,
না গো নবী না, কিয়ামত পর্যন্ত এই জমিনে আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। বলুন নবীর নাম আছে না নাই? এক সেকেন্ডে 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 নবীর দুরূদ পড়া হচ্ছে, নবীর দুরূদ পড়া হচ্ছে। হাজার হাজার কোটি কোটি দুরূদ এবং সালাম নবীর রওজায় সেকেন্ডে পৌঁছতেছে। সুবহানাল্লাহ। আমার নবীর নাম জমিনে আছে রে, নবীর নাম জমিনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ কয় বন্ধু টেনশন করার কোনো কারণ নাই। যারা আপনাকে আবেতার বলছে তাদের নাম নিশানা জমিনে থাকবে না, কিন্তু আপনার নাম থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এই সূরা কাউসার নাজিল করিয়া প্রথমেই বন্ধুরে খুশি করলো, সান্ত্বনা দিল। আল্লাহ কয় বন্ধু এমন এক জিনিস আপনারে আমি গিফট করছি, এটার কত দাম, কত দাম। হাসরের মাঠে গেলে পরে মানুষ বুঝবে কত দাম। হাউজে কাউসারের পানির এত দাম, এই পানির এত দাম, এত দাম। আল্লাহর নবীকে শুধু এটা দেয় নাই এমনটা না, সশরীরে সচক্ষে আমার নবীরে হাউজে কাউসার আল্লাহ দেখায়া দিছে সশরীরে। ওই যে মেরাজের রজনীতে, মেরাজটাও হয়েছিল নবীরে খুশি করার জন্য। এটা সূরা কাউসারের পর নবীর সবচেয়ে কষ্টের সময়ও আল্লাহ নবীরে মেরাজ করেছে। কারণ দুনিয়ার নেতারা যদি দলের জন্য মাইর খাইলে, দল ক্ষমতায় আসলে প্রমোশন বাড়ে না কমে? কথা হয় না? বিএনপির যত লোক আওয়ামী লীগের কাছে মাইর খাইছে, এখন বিএনপি যদি ক্ষমতা যায় এরার প্রমোশন বাড়বে না কমবে? কেন বাড়বে? কারণ আমার দলের জন্য রক্ত দিছে, দলের জন্য মাইর খাইছে, তাই দল ক্ষমতায় গেলে তার প্রমোশন বাড়ায়া দেয়। ঠিক না বেঠি? আল্লাহ বলে দুনিয়ার নেতারা যদি দলের জন্য মাইর খাইলে দল তার প্রমোশন বাড়ায়া দেয়। আমার বন্ধু আমার দল করতে গিয়ে মাইর খাইছে, আমার বন্ধু আমার দল করতে গিয়া তায়েফে মাইর খাইলো, আমার বন্ধু আমার দল করতে গিয়া মক্কায় মাইর খাইলো, আমার বন্ধু আমার দল করতে গালমন্দ শুনল। দুনিয়ার নেতারা যদি প্রমোশন পায় আমার বন্ধু কেন পাবে না? দেখবেন দুনিয়ার নেতারা যদি মাইর খায়, দল ক্ষমতা আসলে তার প্রমোশন যেমন বাড়ে, রাষ্ট্রীয় খরচে তারা বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ করে দেয়। যাও একটু এনজয় করে আসো। নেতায় যখন এনজয় করতে যায় থাইল্যান্ডে যায় অথবা সিঙ্গাপুরে যায়, ইউরোপে যায়, ঠিক না? নেতা এনজয় করে, সাগরের পাড়ে বৈশা এনজয় করে, আর বোতল টানে আর হুরফুরি না চায়, ঠিক না? এটা নাম তো এনজয়। নেতারা আর এর চেয়ে বেশি কিতা করবে? নেতারা যদি দুনিয়ায় এত এনজয় করতে পারে দলের জন্য রক্ত দেওয়ার কারণে, আল্লাহ কয় আমার বন্ধু আমার দলের জন্য রক্ত দিছে, মাইর খাইছে, তাই দুনিয়ার নেতারা যদি দেশের বিভিন্ন দেশে ভ্রমণ করার সুযোগ পায় আমার বন্ধুরেও আমি ভ্রমণ করাবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ আগাম একটা সতর্ক দিছে, বন্ধু অচিরেই আপনাকে খুশি করবো। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কয় ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনাকে খুশি করবে। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন হতে পারে আল্লাহ তার বন্ধুরে 7 আসমানে নিবে, এটার আগাম ইঙ্গিত দিয়া রাখছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো সূরা কাউসার নাজিল করার পরে একদিকে হলো নবীরে খুশি করছে, অন্যদিকে সান্ত্বনা দিছে, বন্ধু আপনারে আমি সান্ত্বনা দিলাম। একদিকে হলো আপনারে হাউজে কাউসার দেওয়ার পরে বন্ধুরে খুশি করলো, খুশি করলো। আবার সূরা দুহাতে বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কয় ও চিরেই খুশি করবে। এটার ব্যাখ্যা পরবর্তীতে তার বন্ধুরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তার বন্ধুরে নিয়ে যায়।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তার বন্ধুরে মক্কা থেকে ওই বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে। রাত্রিকালীন যে ভ্রমণটা ছিল সেখানে নেওয়ার পরে আল্লাহ তার বন্ধুর প্রমোশন বাড়াইছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এক নাম্বার কোন বন্ধু অনেক কষ্ট করলো, গাল শুনলো, মানুষের কাছে বিভিন্ন গাল মন্দ শুনলো, রক্ত দিল, নিজের সব কিছু হারাইল। আল্লাহ কয় আমার বন্ধুরে আমি প্রমোশন বানায়া দিব। তাই বন্ধুরে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। সেখানে নেওয়ার পরে সমস্ত নবী রাসূলকে আল্লাহ ইনভাইট করলেন। ইনভাইট করে সেখানে দাঁড় করাইলেন। নবীজি যখন মসজিদের ভিতরে প্রবেশ করলেন, নবী আশ্চর্য হইয়া জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল রে, এই গভীর রজনীতে এত মুসল্লি, পুরা মসজিদটা পরপর, ঘটনা কি? জিবরাইল বলে, হুজুর, এই মসজিদে যত মুসল্লি আছে একজনও স্বাভাবিক না, সব ভিআইপি, সাধারণ কোনো মুসল্লি না। আদম থেকে নিয়া ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলকে আল্লাহ দাওয়াত দিছে। সব নবীরা সেখানে নামাজের জন্য যখন দাঁড়াইছে, কত নবীর কত আশা ছিল আজকের বিশাল এই জামাতের ইমামতিটা কে করবে রে। কিন্তু জিবরাইল কয়, হুজুর, আপনি সোজা সুজি একেবারে ইমামের মুসল্লায় চলে যান। সুবহানাল্লাহ। আমার নবী বিশাল এক জামাতের ইমামতি করলেন। সেদিন থেকে আমার নবীর একটা উপাধি লেগে গেল, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। সেখান থেকে রফ নামক একটা স্পেশাল প্রাইভেট কার দিয়া বন্ধুরে নিয়ে গেল প্রথম আসমানে। আসমানের সমস্ত ফেরেশতা যাদের মধ্যে ভিআইপি আছে এদের সঙ্গে দেখা করলো, নবীদের সঙ্গে সাক্ষাৎ করলো, বৈঠক করলো। 2 নাম্বার আসমান, 3 নাম্বার আসমান, এইভাবে 7 নাম্বার পর্যন্ত চলে গেল। বন্ধুরে ভ্রমণ করাইলো। দুনিয়ার নেতারা যদি দল করতে গিয়া দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি পেয়ে থাকে, আমার বন্ধু আমার দল করতে গিয়া রক্তাক্ত হইছে, সব হারাইছে। তাই আমার বন্ধুরে আমি 7 আসমানে উঠাইলাম, 7টা আসমান ভ্রমণ করাইয়াম, সিদরাতুল মুনতাহায় বন্ধুরে নিলাম। সেখান থেকে বন্ধুরে স্পেশাল প্রাইভেট কার দিয়া আল্লাহ বলেন আমার বন্ধুরে আমি আরশে আজিমের ভিতরে নিয়ে আসলাম। আরশে আজিমে আনার পরে বন্ধুর সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হয়। সাক্ষাতে কথাবার্তার পরে আল্লাহ বলে, বন্ধু, 7টা জান্নাত জাহান্নাম বানাইছি, আপনাকে ভ্রমণ করে দেখানো হবে। 8টা জান্নাত বানাইছি, 8 জান্নাত আপনাকে ভ্রমণ করানো হবে। বন্ধু 8টা জান্নাত ভ্রমণ করলেন, 7টা জাহান্নাম ভ্রমণ করলেন। জাহান্নামের শাস্তিগুলা কারে কোন শাস্তি দেওয়া হয় জিবরাইল একে একে আল্লাহর নবীরে জানাইলেন। নবী গো, এই শাস্তি এই কারণে দেওয়া হচ্ছে, নবী গো, এই কারণে দেওয়া হচ্ছে। সব জাহান্নামীদের শাস্তিগুলা নবীরে দেখানো হলো। জান্নাতের বালাখানা নবীরে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইলো। একটা পর্যায়ে জিবরাইল একটা জায়গায় নবীরে নিয়ে গেল। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, এত সুন্দর একটা হাউস আমার জীবনে দেখি নাই। এই সুন্দর হাউস কার জন্য আল্লাহ তৈরি করছে? জিবরাইল কো, হুজুর, এটা আপনার এবং কি আপনাকে দুনিয়ায় থাকতেই আল্লাহ লেখা দিয়া দিছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগার নবীজি, নিশ্চয়ই আল্লাহ আপনাকে এটা দিয়া দিছে। আল্লাহ যেহেতু দিয়া দিছে, সশরীরে আপনাকে দেখায়া দিছে, এই হলো আপনার হাউজে কাউসার। এই হাউজে কাউসার সাধারণ কোনো হাউজে কাউসার না। এই পানিটার এত দাম, দুধের চেয়ে ওইটা বেশি সাদা, মধুর চেয়ে ওইটা বেশি মিষ্টি, মেশকে আম্বরের চেয়েও বেশি ঘ্রাণ। এক পেয়ালা পানি যদি কেউ পান করে গো, এক পেয়ালা পানি যদি কোনো বান্দা বান্দি পান করে, 50,000 বছরের ভিতরে বান্দা বান্দির আর পানির পিপাসা লাগবে না। আমার যুবক ভাইরা, তাহলে এবার আসুন,
এই হাউজে কাউসার শুধু বন্ধুরে দেয় নাই, আল্লাহ দেখায়ও দিছে। সর্বপ্রথম এই সূরা নাজিল করে আল্লাহ কয় ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই বন্ধু আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন এবং কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার যুবক ভাইরা, তিনটা পয়েন্টে কথা ছিল। এক নাম্বার সান্ত্বনা, সান্ত্বনাটা হলো চারটা সন্তান নিয়ে আপনাকে 1000 কোটি রুহানি সন্তান দিলাম, নবীর আল্লাহ সান্ত্বনা দিয়া দিল। 2 নাম্বার হলো খুশি, আপনাকে কাউসার দিলাম। 3 নাম্বার প্রতিবাদ হলো ইন্না শানিআকা হুয়াল আবতার, কারণ মক্কার মানুষ আমার নবীকে আবতার বলে গালি দিছে, আমার নবীরে আটপুরা বলে গালি দিছে। নবীর আপন চাচি উম্মে জামিল নবীরে আটপুরা বলে গালি দিছে। রে মক্কার কেউ নবীর পক্ষে প্রতিবাদ করলো না, কেউ নবীর পক্ষে প্রতিবাদ করলো না। আল্লাহ কয় কারো প্রতিবাদ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ নিজেই বন্ধুর পক্ষে প্রতিবাদ করতে গিয়া বলে ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনাকে আবেতার বলে গালি দিছে বন্ধু, তারাই হলো আবেতার, তারাই হলো লেসকাটা, তারাই হলো নির্বংশা, তারাই হলো আটপোড়া। কারণ তাদের নির্বংশা, যারা আপনাকে নির্বংশা বলে গালি দিছে গো, তারাই হলো নির্বংশা, তারাই হলো আটপোড়া। কারণ আপনার নাম থাকবে কিয়ামত পর্যন্ত, কিন্তু কিয়ামত পর্যন্ত আবু লাহাব নামক কারো নাম আছে, উতবা নামক কারো নাম আছে। উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব, আবু জাহেল, তাদের নাম ধরে কেউ নাম রাখে না, ছেলেদের নাম রাখে না। আল্লাহ কয় বন্ধু, আবু লাহাবের বংশ থাকবে না, আবু লাহাবের নাম কেউ নিবে না, তাদের নাম নিশানা জমিনে থাকবে না, কিন্তু আপনার নাম এই জমিন থাকবে যতদিন, আপনার নাম থাকবে ততদিন। এজন্য আল্লাহ বলে ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার, নিশ্চয়ই তারা লেসকাটা, তারা নির্বংশা। কারণ নবীরে তারা নির্বংশা বলছে, আল্লাহ নিজেই প্রতিবাদ করে কয় নিশ্চয়ই তারা আবেতার, নিশ্চয়ই তারা লেসকাটা, নিশ্চয়ই তারা আটপোড়া। আপনি নবী আটপোড়া নয়, আপনি নবী লেসকাটা নয়, কারণ আপনার নাম এই জমিনে কিয়ামত পর্যন্ত আমি রেখে দিব। চিৎকার দিয়া কোন সুবহান। সূরা কাউসার নাজিল হোক নবীর সবচেয়ে কষ্টের সময়, আর এই কষ্টের পরপরই আল্লাহ নবীরে মেরাজের রজনীতে ভ্রমণ করাইছে, শুধু নবীরে আনন্দ দেওয়ার জন্য। কারণ একতরফা নবী আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত নবী সহ্য করল। নবীর স্ত্রী চলে যাওয়ার কারণে, নবীর চাচা চলে যাওয়ার কারণে, নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হওয়ার কারণে, নবীর কর্মীরা মাইর খায়, নবীর সন্তান চলে গেল, নবীর আপন লোক নবীর বিরোধিতা করল, সব গুনাহ একত্রিত করে আল্লাহ যেমন কাউসার নাজিল করলো, আল্লাহ তেমনি নবীরে 7 আসমান ভ্রমণ করাইল। আমার যুবক ভাইরা, তাহলে সূরা কাউসার কেন নাজিল হলো? নবীরে খুশি করার জন্য, নবীরে আনন্দ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, নবীর পক্ষে আল্লাহ প্রতিবাদ করার জন্য। ঠিক না বেঠি? আমাদের দায়িত্ব হলো, আমরা নবীর রুহানি সন্তান, তাই আমাদের দায়িত্ব হলো যেমন ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে এটা যেমন আমরা পালন করা, এটা আমাদের যেমন ফরজ, নবীর ইজ্জত রক্ষা করা উম্মতের জন্য ফরজ। কথা কি বুঝতেছেন? আমাদের প্রত্যেকটা মানুষ, যে কোনো তরিকা আপনার থাকতে পারে, যে কোনো ফির থাকতে পারে, যে কোনো দল থাকতে পারে, এটা ব্যক্তিগত বিষয়, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের ক্ষেত্রে কোনো দলাদলি চলতে পারে না। কথা বল না কেন? কোনো দলাদলি আছে? কোরআন সভা, আল্লাহ সভা, নবী সভা, এই 3টা জায়গায় যদি আমরা এক থাকতে পারি, আকীদাগত দূরত্ব থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু মূলে আমরা এক থাকতে হবে। কথা কেন? আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা দল বুঝি না, নেতা বুঝি না, সব বাদ দিয়া এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াইতে হবে। কারা কারা রাজি আছেন? হাত তুলে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন।